আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে এলিমেন্টর পেজ বিল্ডারটা ইনস্টল করব। তো আমরা একটা ওয়ার্ডপ্রেস ফ্রেশ ইনস্টলেশন করছি। জাস্ট একটা থিম ইনস্টল করছি, অ্যাস্ট্রা থিমটা আমরা ইনস্টল করছি। আজকে হচ্ছে আমরা একটা প্লাগইন ইনস্টল করব। সো আমরা যদি প্লাগইন ইনস্টল করার জন্য হচ্ছে আমরা যাব ওয়ার্ডপ্রেসের মেনুতে, প্লাগইনসে যাব। প্লাগইনসে গেলে আমরা আমাদের সবগুলো অ্যাভেলেবেল প্লাগইন দেখতে পারবো। যেহেতু আমরা এটা একদম আমাদের ফ্রেশ ইনস্টলেশন, আমাদের এখানে কোনো প্লাগইন নাই। এখানে হ্যালো ডলি নামে একটা ডিফল্ট প্লাগইন থাকে, বাট ওটা আমি ডিলিট করে দিছি। এই কারণে হচ্ছে আমাদের এখানে কোনো কি নাই, প্লাগইন নাই। তো প্লাগইন অ্যাড করা সহজ, জাস্ট অ্যাড নিউ প্লাগইন। এখান থেকে হচ্ছে আমরা কি করব, আমাদের প্লাগইনটার নাম যদি আমাদের জানা থাকে তো হচ্ছে আমরা এখানে সার্চ দিব এলিমেন্টর। আমাদের প্লাগইনের নাম এলিমেন্টর, আমরা এখানে সার্চ দিব। এখানে অনেকগুলা দেখা যাচ্ছে এলিমেন্টর রিলেটেড প্লাগইন আছে। আমাদেরকে রাইট প্লাগইনটা ইনস্টল করতে হবে। আমরা দেখতেছি এটা এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, যদিও এটা 2 নম্বরে আসছে, প্রথম রয়্যাল এলিমেন্টর অ্যাডনটা আসছে, বাট এটা হচ্ছে অ্যাকচুয়াল যেটা বাই এলিমেন্টর। ঠিক আছে, 10 মিলিয়ন প্লাস ইনস্টলেশন। সো এটা হচ্ছে আমাদের এলিমেন্টর পেজ বিল্ডারটা ইনস্টল করলাম। এলিমেন্টরের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ফ্রি ভার্সন যেটা ওয়ার্ডপ্রেস প্লাগইন রিপোজিটরিতে অ্যাভেলেবল, যেটা আমরা এখান থেকে ইনস্টল করতেছি। আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এলিমেন্টর প্রো। এলিমেন্টর প্রো ওটা হচ্ছে একটা পেইড প্লাগইন, জাস্ট আমাদেরকে এটা কিনতে হবে। তো আমরা এই প্লাগইনটা ইনস্টল করা পরের একটা ভিডিওতে দেখব, ঠিক আছে। তো জাস্ট দেখে রাখা যে আমাদের এলিমেন্টরের দুটো ভার্সন আছে, একটা হচ্ছে এলিমেন্টর ফ্রি, আর একটা হচ্ছে এলিমেন্টর প্রো। ফ্রি ভার্সনে কি কি আছে আমরা অ্যাভেলেবেল আছে, আমরা প্রথমে এগুলো দেখব। এরপর হচ্ছে প্রো ভার্সনটাতে যাব। প্রো ভার্সনের সুবিধা কি, কি কি এক্সট্রা ফিচার আমাদের অ্যাড করবে, আমরা কি কি এক্সট্রা কাজ করতে পারবো, ওটা আমরা হচ্ছে প্রো ভার্সনের ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন আমরা ইনস্টল করছি। ইনস্টল করার পরে প্লাগইন অবশ্যই অ্যাক্টিভ করতে হবে। প্লাগইন সাধারণত আমরা ইনস্টল করে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে রাখতে পারি, কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা আমরা অ্যাক্টিভ না করব ততক্ষণ পর্যন্ত এই প্লাগইনটা কোনো ইফেক্ট আমাদের ওয়েবসাইটে পড়বে না, ঠিক আছে। আচ্ছা, এলিমেন্টর ইনস্টল করার পরে হচ্ছে আমরা প্রথম যে কাজটা করব, এটা হচ্ছে আমাদের ইনস্টলেশনের পরে এখানে এলিমেন্টর নামে কি আসছে, একটা মেনু আসছে, টেমপ্লেট নামে একটা মেনু আসছে। তো আমরা এলিমেন্টর থেকে হোমে ক্লিক করলাম, ঠিক আছে। তো এখানে হোমে ক্লিক করলে আমরা বেশ কিছু অপশন আমরা দেখতে পাবো, ঠিক আছে। এলিমেন্টারের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে এখানে তারা আইডিয়া দিচ্ছে। তারপর হচ্ছে আমরা সাইট সেটিংস, সাইটের লোগো, কালার, গ্লোবাল ফ্রন্ট, থিম বিল্ডার, এগুলো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। তো সাধারণত এগুলো আমরা এখান থেকে করি না, আমরা হচ্ছে এগুলো পেজ থেকে করব। সেটিংস, এখানে হচ্ছে এলিমেন্টার রিলেটেড যে সেটিংস গুলো আছে এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে ডিসেবল ডিফল্ট কালার্স, ঠিক আছে। চেক দিস বক্স উইল ডিসেবল এলিমেন্টর ডিফল্ট কালার। সাধারণত আমরা যখন এলিমেন্টর ইনস্টল করি তখন হচ্ছে এলিমেন্টর থিমের কালারটাকে ওভাররাইড করে, কালার এবং ফ্রন্টকে ওভাররাইড করে নিজের থিম এবং কালারটা ইনস্টল করে। তো আমরা যদি চাই যে না, আমরা থিমে যে ডিফল্ট কালার বা ফন্ট ফ্যামিলি ইউজ করছি ওটা যদি আমরা দেখতে চাই, তখন হচ্ছে আমরা এখান থেকে এটা ডিসেবল করে দেবো, আদারওয়াইজ এটা আনচেক অবস্থায় থাকবে। সাধারণত আমরা এলিমেন্টর দিয়ে সবকিছু ম্যানেজ করি, ওকে। সো ইন্টিগ্রেশন হচ্ছে আমরা গুগল ম্যাপের ইন্টিগ্রেশন এখানে অ্যাড করতে পারবো। অ্যাডভান্স থেকে হচ্ছে যে বেশ কিছু অপশন আমাদের দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে হচ্ছে যে গুগলের ফ্রন্ট আমরা এনাবল করতে পারি। তো বেশ কিছু জিনিস আছে, এগুলো হচ্ছে আমরা যখন স্পেসিফিক ইয়াতে যাব, কোনো কিছু চেঞ্জ করতে হবে, তখন এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সাধারণত হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের সাথে ডিফল্ট যেই সেটিংসগুলো আছে আমরা ওগুলাই রেখে দিব, ঠিক আছে। তারপরে আমরা একটু দেখবো যে আমাদের এখানে কন্টেনার এনাবল করা আছে, মোটামুটি যেগুলা আমাদের, আমরা যদি শিওর না হয় কোনো কিছু ডিসেবল করার, ইনিশিয়ালি আমাদের দরকার নেই। যখন আমরা বুঝবো যে এটা চেঞ্জ করলে কি হবে, তখন আমরা এটা আলোচনা করব। শুরুতে আমাদের জন্য সেফ হচ্ছে যে এলিমেন্টর যে ডিফল্ট সেটিংসের সাথে আসে ওটাই আমরা কন্টিনিউ করা। রোল ম্যানেজার এগুলো আমাদের আসলে এত দরকার নাই। এলিমেন্টর ম্যানেজার, এলিমেন্ট ম্যানেজারও আমাদের দরকার নাই আপাতত। এলিমেন্ট ম্যানেজার হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা ফ্রি যে মডিউলগুলো আমাদের এলিমেন্টের সাথে আসে ওগুলো চাইলে আমরা কি করতে পারি, এনাবল এবং ডিসেবল করতে পারি। আমার হচ্ছে অ্যালার্টটা আমি কখনোই ইউজ করব না, বা হচ্ছে আমার যখন সাইট ডিজাইন শেষ অ্যালার্টটা আমি জানি আমি ইউজ করি নাই, তখন আমি এখান থেকে এটা চাইলে ডিসেবল করে দিতে পারি। তো সেম শুরুতে
আমাদের সবকিছু এনাবল করা থাকবে, এগুলো নিয়ে আমরা খুব একটা কনসার্ন না, সবগুলো মডিউল এনাবল থাকুক, কোনো সমস্যা নেই। টুলস থেকে হচ্ছে আমরা এলিমেন্টরের যদি আমি কোনো চেঞ্জ করছি বাট আমি দেখতে পাচ্ছি না, কোনো অ্যারো দেখতেছি বা আমার চেঞ্জেসগুলো আমি দেখতেছি না, তখন চাইলে আমি এখান থেকে ক্যাশটা ক্লিয়ার করে নিতে পারি। ঠিক আছে, আমার ওয়ার্ডপ্রেস এলিমেন্টরের এডিটরটা মাঝে মধ্যে কি হয় না, লোড হয় না। ঠিক আছে, জাস্ট এলিমেন্টর আইকন থাকে, ওই ক্ষেত্রে আমরা সেভ মোড অন করি। তো এগুলো আরেকটু অ্যাডভান্স লেভেলে বা মোটামুটি আমরা আরেকটু কাজ করে যখন এলিমেন্টের উপর আমাদের একটা ভালো ধারণা আসবে, তখন এই সেটিংসগুলো আমাদের দরকার। এখান থেকে চাইলে আমরা এলিমেন্টের একটা প্রিভিয়াস ভার্সনে যেতে পারবো। আমার এলিমেন্টের আপডেট করার কারণে আমার কোনো একটা প্রবলেম হয়েছে, সাইট ব্রোক করছে, আমি প্রিভিয়াস ভার্সনে চলে যেতে পারবো যেখানে আমার সাইটটা ঠিকমতো কাজ করতো। তো এগুলা মেনটেনেন্স মোড আমি চাইলে কি করতে পারবো, আমার ওয়েবসাইটটা আমি কাজ করতেছি, এখনো রেডি হয় নাই, বাট ক্লায়েন্ট যাতে বা ভিজিটররা যাতে আমার এই এই অবস্থায় আমার সাইটটা না দেখে, এই কারণে হচ্ছে আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করি মেনটেনেন্স মোড দিয়ে, যে ওয়েবসাইট উইল বি কামিং সুন, এরকম একটা জিনিস লিখে কন্ট্যাক্ট ইমেল টিমেল দিয়ে। তখন হচ্ছে আমরা চাইলে এলিমেন্টর দিয়ে খুব ইজিলি এটা করতে পারবো। তো এটার জন্য আমরা আলাদা একটা ভিডিও করব, সো ওই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো এটা নিয়ে। ঠিক আছে, আর একটা হচ্ছে ইম্পোর্ট কিট, এটা হচ্ছে এলিমেন্টর কিছু ডিফল্ট টেমপ্লেট আমাদেরকে দিয়ে দেয়, আমরা যদি চাই এখান থেকে ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবো। সাধারণত করা হয় না, বাট এটা আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, সিস্টেম ইনফো এগুলো আমাদের দরকার নাই, অ্যাকচুয়ালি এখন দরকার নাই, পরবর্তীতে দরকার হবে, বাট এখন দরকার নাই। আমাদের ম্যাক্স আপলোড স্পিড এগুলো এখন দরকার নাই, পরবর্তীতে যখন দরকার হবে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। সাবমিশন হচ্ছে আমরা যদি এলিমেন্টের প্রোর ফর্ম যেগুলো আছে, এলিমেন্টের প্রোতে একটা ফর্ম আছে মডিউল, ওটা যদি আমরা ইউজ করি, আমাদের ওই ফর্ম ইউজ করে যতগুলো সাবমিশন হবে সবগুলো আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে, কাস্টম ফ্রন্টস হচ্ছে আমরা যদি গুগল ফন্ট ইউজ না করে নিজেদের কিছু ফন্ট ইউজ করি তখন, বাট এটার জন্য আমাদের এলিমেন্টের প্রো দরকার। এখানে দেখা যাচ্ছে যে এটা আপগ্রেড নাও, মানে হচ্ছে যেখানে আমরা দেখবো আপগ্রেড নাও, বুঝতে হবে যে ওই ফিচারটা ইউজ করার জন্য আমাদেরকে এলিমেন্টের প্রো লাগবে। সেম কাস্টম আইকন, কাস্টম কোড, সেম জিনিস। তো এটা ছিল মোরলেস এলিমেন্টের ফ্রি ভার্সনের সেটিংস। তো এরপরের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে আমরা একটা পেজে এলিমেন্টরের ডিফল্ট বেসিক যে মডিউলগুলো আছে ওই মডিউলগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এতটুকুই। ওকে, আল্লাহ হাফিজ।